আমরা সবসময় অন্যের কথাকে কথা মনে করি, অন্যের সমালোচনাকে লজ্জা মনে করি, অন্যের আঘাত দেওয়াকে ব্যথা পাওয়ার মতো আঘাত মনে করি। আমরা আসলে এই ভুল সিদ্ধান্তটা নিয়েই দিনের পর দিন পার করে দিচ্ছি, মাসের পর মাস, বছরের পর বছর, আর আমরা হেরে যাচ্ছি বারবার প্রতিটি পদে। এই কথাগুলো এজন্য বলছি, দেখুন, আপনার যখন বিপদ আসবে, আপনার ঘরে যখন খাদ্য থাকবে না, আপনার বাচ্চা যখন ক্ষুধার যন্ত্রণায় কান্না করবে, আপনি যখন আপনার স্ত্রীর কোনো ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবেন না, বা স্ত্রী সন্তানেরা নিতে পারছে না, অথবা আপনার বাবা মা ধুকে ধুকে চিকিৎসার অভাবে মরে যাচ্ছে, দেখছেন, কিছু করতে পারছেন না, তখন আপনারা সেই পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের কথা শুনছেন, তাদের কথা অনুযায়ী চলছেন। আসলে তারাই বা কি করছে? যারা আপনাকে বড় বড় কথা বলছে, জ্ঞান দিচ্ছে, লজ্জা দিচ্ছে, আঘাত দিচ্ছে, বড় বড় বাণী শোনাচ্ছে, তারা কি আপনার কোনো উপকারে এসেছে? আপনার কি তাদের সাথে গল্প করে ক্ষুধা মিটে গেছে? আপনার সন্তানের কান্না থেমে গেছে? আপনার বাবা মায়ের চিকিৎসা অটোমেটিক হয়ে গেছে? যদি এগুলো কিছুই না হয়, সবকিছুর জন্য যদি মহান রব্বিল আলামিনের উপর ভরসা করতে হয়, তাহলে সেই আল্লাহর উপরেই ভরসা করা উত্তম। একজন মানুষ হিসাবে আপনি কোন ধর্মের সেটা বড় কথা নয়, বড় বিষয় নয়। আপনি আশরাফুল মাকলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তাই আপনার ভিতরে যে আপনিটা আছেন, আপনার ভিতরে যে চেতনা আছে, আপনার ভিতরে যে উদ্দীপনা আছে, আপনার ভিতরে যে আবেগ আছে, বিবেক আছে, আপনার ভিতরে যে ইচ্ছা শক্তি আছে, বাসনা আছে, সেগুলো ঘুমিয়ে আছে, সেগুলোকে জাগিয়ে তুলুন। দেখবেন আপনার সাকসেস নিশ্চিত। আপনি যেখানেই হাত দিবেন, ছাইয়ের ভিতর হাত দিলেও সেটা স্বর্ণ হয়ে যাবে মহান রব্বিল আলামিনের দয়ায়, আর আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস স্থাপনের কারণে। আমার কথাগুলো আপনাদের কাছে বকবকানি মনে হতে পারে, এই লোকটা হকারি করছে, হকারি করুক না। এই লোকটা কাপড় চোপড় বিক্রি করে খাচ্ছে, খাক না। আমাদেরকে নিয়ে টানাটানি কেন করে? এই জন্যই করি, এখানে আমার বড় স্বার্থ লুকিয়ে আছে। যদি আমার কথা শুনে আমার একটা ভাই, আমার একটা বোন উঠে দাঁড়াতে পারে, 3 বেলা খেয়ে পরে বেঁচে থাকতে পারে, যদি বাবা মায়ের চিকিৎসা করতে পারে, দেখভালের দায়িত্ব নিতে পারে, এটা আমার জন্য বড় বিজনেস, বড় বিজয়। যে জিনিসটা এই অশিক্ষিত মূর্খ গাধা বেয়াদব মার্কা যে লোকগুলো টিকটকে আছে, তারা কোনোদিনও বুঝবে না। এই জন্যই পড়াশোনা করতে হয়। আমরা লাল সালু গল্প পড়ি নাই। লাল সালু গল্প যারা পড়েছেন তারা হয়তো জানেন যে কিভাবে একটা মাজার পূজারি সে আক্কাচের স্কুল প্রতিষ্ঠা করা নস্যাৎ করে দিয়েছিল। আপনারা সেই ওই মাজার পূজারি পক্ষের লোক। আপনারা ওই রেল স্টেশন, বাস স্টেশন, বস্তির লোক। আপনারা স্কুল দেখে পালিয়ে গেছেন সেই লোক। বাংলাদেশের সরকার প্রাথমিক পর্যায়ে স্কুলে গেলে টাকা দেয়, খাদ্য দেয়, বিস্কুট দেয়, আরো কত কিছু দেয়। আমাদের আমলেই আমরা পেয়েছি। তারপরও আপনারা স্কুলে যাননি। আপনার বাবা মা বলার পরও স্কুলের সীমানায় আপনারা পাড়া দেননি। এখন বড় বড় জ্ঞান ছুটতে এসেছেন আমার আইডিতে, আমার এখানে এসে আমাকে জ্ঞান দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন। আমার কি লাভ? আরে সেটা যদি আপনি বুঝতেন, তাহলে তো ছোটবেলায় আপনি স্কুলে যেতেন। সেটা যদি আপনি বুঝতেন, তাহলে আজকে আপনি কিছু একটা করে দেখাতে পারতেন। সেটা যদি আজকে বুঝতেন, তাহলে আমরা যে বাংলা ইংরেজিতে যে কথাগুলো লিখি, যে ক্যাপশনগুলো দেই, সেগুলো পড়তে পারতেন। সেটা যদি বুঝতেন, তাহলে আমি কেনই ভিডিওগুলো তৈরি করি, কেন পরোপকারমূলক ভিডিওগুলো, জনসেবামূলক ভিডিওগুলো তৈরি করি, সেটা আপনি বুঝতেন। তাহলে আর এই মুখ দিয়ে গুগল সফটওয়্যারের মাধ্যমে কি বলছেন আর কি লেখা উঠছে, সেটা ভুলটা ধরতে পারেন নাই, সেন্ড করে দিয়েছেন। এটা করতেন না। যাই হোক, ওই বিষয় না যাই। আমার এখানে বড় লাভ হচ্ছে যখন আপনি সাকসেস হবেন। এটা আমার বড় বিজনেস, বড় বিজয়। কারণ আপনি একদিন না একদিন আমাকে স্মরণ করবেন, এটাই আমার বিজয়। আপনি আমার কাছ থেকে পণ্য নিয়ে বিজনেস শুরু করবেন, এটা আমি কখনোই বলি না। আপনি আপনার সুবিধা অনুযায়ী বিশ্বস্ত কারো কাছ থেকে পণ্য কিনে আপনি বিজনেস শুরু করুন, আপনি হয়ে যান বিজনেসম্যান। শুধু একটা কথা মনে রাখবেন, কখনো কোনো ছোট পেজ থেকে, নতুন পেজ থেকে, নতুন লোক থেকে, অচেনা মুখ থেকে পণ্য কিনবেন না। কিনলেও আগে পেমেন্ট করবেন না। আপনি অবশ্যই বড় পেজ থেকে, বিশ্বস্ত কারো কাছ থেকে পণ্য কিনবেন, তাহলে আপনি ফুল পেমেন্ট করলেও আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না।
অনেকে অনেক রকম প্রশ্ন করেন, অনেকে ফোন করে অনেক কথাই বলেন, সব কথাই কিন্তু আমাদের শুনতে হয়। এই জন্যই শুনতে হয়, আমরা জানি যে বাংলাদেশে অনলাইনে প্রচুর পরিমাণে প্রতারণা চলছে, তাই তার ওই কথাগুলো বলাটা স্বাভাবিক। সে যদি ওই প্রতারণার শিকার না হতেন বা এগুলো না শুনতেন, তাহলে সে আমাকে হয়তোবা এরকম প্রশ্ন করতেন না, সেটা আমরা বুঝতে পারি। হয়তোবা সে আমাকে চিনে না, না চিনি কথাগুলো বলে, এর জন্য তার কথায় আমরা কোনো মন খারাপ করি না, তাকে যেটা সদুত্তর দেওয়ার দিয়ে থাকি। অনেক সময় আছে সারাদিন ফোন ধরতে ধরতে ক্লান্ত হয়ে যাই, মেজাজটাই ঠিক থাকে না, তখন এক ভাই অথবা বোন ফোন দিলেন, দেখা গেল আমি একটু জোরে কথা বলেছি, সে ধরেই নিয়েছে আমি তার সাথে খারাপ আচরণ করছি, এভাবে কেন আচরণ করলাম। কিন্তু ওই ভাই অথবা বোন তো জানে না যে আমি কতটা ক্লান্ত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যে ভয়েসটা, আমার যে কণ্ঠ সাউন্ড, এটা তো ভাই আমি নিজে বানাই নাই, এটা মহান রব্বিল আলামিন বানিয়ে দিয়েছেন। আপনাদের কণ্ঠ তো কোকিল কণ্ঠ, শুনতে ভালো লাগে অনেক কিছু, কিন্তু আমার এই বর্রাবাসের গলাটা কারো কাছে শুনতে ভালো লাগার কথা নয়, কিন্তু আমি শুকরিয়া আদায় করছি। আওয়াজটা যেমনই হোক না কেন, আমি তো কথা বলতে পারতেছি, এটাই তো শুকর আলহামদুলিল্লাহ। এই কণ্ঠই মহান রব্বিল আলামিন আমাকে দান করেছেন দয়া করে, শুকর আলহামদুলিল্লাহ। এই জন্য আমার গলার আওয়াজ শুনে আপনারা বিচলিত না হয়ে বোঝার চেষ্টা করবেন যে আমিও তো একজন মানুষ। আমি তো সারাদিন আমার অনলাইনে নাম্বার দেয়া, আপনারা বুঝতেই পারছেন, সারা বাংলাদেশই না, বিদেশ থেকেও তারা ফোন দিয়ে আমার সাথে কথা বলতে চায়। বিজনেসের ব্যাপারে হোক, অন্য বিষয় হোক, যে কোনো বিষয় হোক, তারা আলোচনা করতে চায়। এটা চাওয়াটা তাদের অন্যায় নয়, এটা মেনে নেওয়া, তাদেরকে বুঝিয়ে দেওয়া, তাদের সাথে ভালো ব্যবহার করা, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তা না হলে আমি নাম্বারটা কেন দিলাম, তাই না? যাই হোক, আপনি বিজনেস শুরু করেন। আপনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কথা না শুনে মাত্র 4,000-5,000 টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করেন। আপনি যদি আগে কাজ না বোঝেন, না শিখেন, বেশি টাকা ইনভেস্ট করে আপনি হারিয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। আপনি 2 টাকা বেশি দিয়ে ভালো একটি পণ্য কিনেন, সস্তার 3 অবস্থা, এগুলো বিক্রি করা তো দূরে থাক, গিলতেও পারবেন না, ফেলতেও পারবেন না। এই যে অনেকেই অনেক কথা বলে, এত কম দামে এত কত পিস দেব, আপনি ফোন করে দেখবেন যে তারা বলবে যে স্টক আউট হয়ে গেছে। ওটা আপনাদেরকে শোনানোর জন্য, ভিউ বেশি পাওয়ার জন্য, তাদের পেজটা রান করার জন্য এই সমস্ত ভিডিওগুলো করে। তাই বিশ্বস্ত কারো কাছ থেকে ছাড়া পণ্য কেনাটা ঠিক হবে না। এখন আমার সকল পণ্যই কিন্তু ভালো না, তার মানে কি রং উঠে যায়? অবশ্যই না। এখন আমার কোনো পণ্যই কিন্তু রং কষ ওঠে না, তার মানে যেটা 400 টাকা সেটা তো আর 1,000 টাকার মতো হবে না, যেটা 1,000 টাকা সেটাও আবার 400 টাকার মতো হবে না। আপনি যতটুকু টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, ওই প্রোডাক্টের গুণগত মানটা ওই রকমই থাকবে। তাই আমি আপনাকে বলি, আপনার জেনে শুনে বুঝে তারপর একটা প্রোডাক্ট কিনেন এবং বিক্রি করেন। আপনি অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন, যেভাবেই করেন। আপনি অন্য চাকরি করছেন, তার ফাঁকে ফাঁকে আপনি বাসায় বসে বিজনেস পরিচালনা করেন, দেখবেন আপনার সাকসেস আসবে ইনশাআল্লাহ। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মানুষ যেহেতু সব কাজ পারে, মহান রব্বিল আলামিন হায়াত, মৌত, রিজিক, দৌলত, এই 4টা জিনিস ছাড়া বাকি প্রতিটা জিনিস আশরাফুল মাখলুকাতের হাতে ছেড়ে দিয়েছেন। তার মানে কি, আপনি চাইলেই পারবেন। আপনার ভিতরে সে আপনিটাকে খুঁজে বের করেন, আপনার ভিতরে সেই বিবেকটাকে জাগিয়ে তোলেন। আপনার বাচ্চার চোখের পানি বন্ধ হয়ে যাবে, আপনার স্ত্রীর কান্না বন্ধ হয়ে যাবে, আপনার বাবা মার অসুস্থতার চিকিৎসা করে সুস্থতা দান করতে পারবেন মহান রব্বিল আলামিনের দয়ায়। আপনি পারবেন। আপনি সামনের দিকে এগিয়ে যান, বিজনেস শুরু করেন। আপনি ঘরে বসেই প্রতি মাসে 20,000-30,000 টাকা ইনকাম করতে পারবেন। আমি বলছি আপনি পারবেন। মাত্র 4,000-5,000 টাকা ইনভেস্ট করে আপনি বিজনেস শুরু করেন। আপনি আগে শিখেন, আগেই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার স্বপ্ন দেখেন না, বন্ধু বান্ধবের কথা শুনলেন না, শুধুমাত্র মায়ের কথা শোনেন। দেখবেন আপনাকে কেউ আটকাতে পারবে না, কেউ আপনাকে দাবিয়ে রাখতে পারবে না। আপনার জয় নিশ্চিত, জয়ের মুকুট আপনারই হবে। আপনি বাংলাদেশে যেখানেই থাকেন সেখানে বসে আপনি বিজনেস করতে পারবেন। আমি বলছি আপনার জয় নিশ্চিত। আর আমার কাছ থেকে পণ্য নিতে হলে আমার স্ক্রিনে যে নাম্বার আছে, এখানে সরাসরি যোগাযোগ করে আপনি আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে বাসায় বসেই হোম ডেলিভারি আপনি পাবেন। ভালো থাকবো ইনশাআল্লাহ।